বা লাংসটা যখন একটু একটু ভাইরাসের এতে একটু উইক হয়ে গেছে, তখন তার রিফ্লেকশনটা কি? তার রিফ্লেকশন হচ্ছে অক্সিজেনের লেভেলটা ড্রপ করছে। তো আর কোভিডে ওয়াই ইজ অক্সিমিটার ইম্পর্টেন্ট ইন দিস কোভিড বিজনেস, সেটা হলো যে কোভিডের, আই ডোন্ট ওয়ান্ট টু বোর পিপল মেডিকেলি নাও বিকজ উই ডক্টরস আর বোরিং এনিওয়ে। সো দ্য মেইন কথা হলো যে কোভিডটা এমনভাবে এফেক্ট করে লাংসটাকে যে আমরা মনে করি উই আর ওকে, আমরা তো মোটামুটি ঠিক আছি, আমরা ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু ওদিকে চুপচাপ সেরেপটিশিয়াসলি সাইলেন্টলি অক্সিজেন স্যাচুরেশনটা ফল করছে, রাইট? সো আমি একটা ছোট অ্যাপ তৈরি করেছিলাম কোভিড ওয়াচ বলে। There are about 15,000 people on that app now. So where you can monitor 4-5 things, আর যে কোনো একটা জিনিস abnormal হলে an SMS goes out to you. Right? So again, coming back to your question, oximeter importance is to monitor the oxygen, not to diagnose COVID. Right? So that's the difference. ওকে, আরেকটা কোয়েশ্চেন আছে ডক্টর সরকারকে প্লাজমা ডোনেশন নিয়ে একটা স্বচ্ছ ধারণা দিতে অনুরোধ করব। এর সাথে আরেকটা, সেটা হচ্ছে যাদের কোভিড পজিটিভ হয়েছিল তাদের ক্ষেত্রে অ্যান্টিজেন টেস্টটা, এটা ভ্রমর জিজ্ঞেস করেছিল, তাদের ক্ষেত্রে অ্যান্টিজেন টেস্টটা কি ম্যান্ডেটরি কিনা, সেই নিয়ে ধারণাগুলো স্বচ্ছ নয়, সেটা নিয়ে যদি একটু বলেন। দেখো, কথাটা হলো যে দুটো, প্রথমত তুমি যে প্লাজমা থেরাপি নিয়ে, আমি প্লাজমা থেরাপিটা বলার আগে যে ধরো আমার একটা ইনফেকশন হলো, বি ইট কোভিড অর বি ইট এনিথিং এলস, আমার যদি শরীরে একটা ইনফেকশন হয়, এই যে ইনফেকশন ইজ আ ফরেন সাবস্টেন্স, সেটাকে আমি কি বলি? সেটাকে আমি বলি অ্যান্টিজেন। এবার আমার শরীরে যেমনি একটা ইনফেকশন ঢুকলো, তখন আমার শরীর সেটাকে ডিফেন্ড করবে। ইটস লাইক China entering Ladakh. So you'll have a first line of defense, you'll have a second line of defense. The first line of defense normally, আমাদের যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যেগুলোকে আমরা হোয়াইট সেল কাউন্ট বলি, আমার যদি অর্ডিনারি চেস্ট ইনফেকশন হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, ডক্টর প্রথমেই ব্লাড রিপোর্টে গিয়ে বলবে টোটাল কাউন্ট এত, হোয়াইট কাউন্ট এত। কিন্তু ভাইরাল ইনফেকশনে এই হোয়াইট কাউন্টটা ইম্পর্টেন্ট হয় না। আমাদের অন্য আরেক ধরনের ডিফেন্সিভ সেল আছে, সেগুলোকে লিম্ফোসাইট বলে, এরা আমাদের ডিফেন্স এগিয়ে আসবে। And how will they defend us? They will defend us by one of two mechanisms. Either by producing a specific chemical called an antibody, যেটাকে অ্যান্টিবডি টেস্ট, অ্যান্টিবডি ইউ ক্যান ডিটেক্ট, বা যেটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে, সেটা হচ্ছে কি বলে সেলুলার ইমিউনিটি। এই সেলুলার ইমিউনিটি হলো আমার হয়তো অ্যান্টিবডিটা কম, কিন্তু আমার একটা ডিফারেন্ট টাইপ অফ সেলস, যেটাকে টি সেলস বলে, তাদের একটা মেমোরিটা একটু লঙ্গার, দে ক্যান অলসো ডিফেন্ড। এবার টু পুট দ্য টেস্ট ইনটু পার্সপেক্টিভ, কি হলো যে আমার শরীরে ইনফেকশন ঢুকেছে, আমার যদি ধরো আই এম উইদিন 3-4-5 days of the infection, if you test my blood, you can pick up a blood test. What do you pick up? You pick up the antigen. Antigen is the infective agent, right? এখন দেখবে এই ডায়াগনোসিস, যে জ্বর, গলা ব্যথা এটসেট্রা হচ্ছে, আমার কাছে কি চয়েস আছে? ওয়ান অফ টু টেস্টস। আইদার আমি সোয়াব দিয়ে টেস্ট করব, যেটাকে RT-PCR বলে, which is the most accurate test without a doubt, কিন্তু একটু করাটা cumbersome, you have to set up special labs, you have to train a whole lot of people to do that. Our easy way out from an RT-PCR is to do what you call the antigen test, which is a blood test. The report comes out in a couple of hours. But the trouble with antigen test is, if I have an antigen test and my test is positive, that is believable. But if I have an antigen test and the test is negative, then you may need to cross-check it. RT-PCR is far more accurate, but a little bit more time-taking. The other thing is about an antibody test. What is an antibody test? An antibody which we doctors undertake for various things, not just for COVID. I've been in this business long enough. Every year, 2 years, I have to have a hepatitis test. Way long back, some decades back, I had a hepatitis vaccine when I was in England. But I carry enough antibodies for the last God knows how many years. Why do I carry antibodies? Because unknown to myself, I get provoked by that virus. So antibody does not diagnose active
COVID, it diagnoses, it tells you that sometime in the past you may have had the infection. So why is the antibody test useful? Antibody test is useful. Look, it's very interesting. There are areas of Kolkata, there are areas of Delhi where scientists, epidemiologists are going and doing the antibody test because to find out that how many people, even unknown to themselves, তাদের হয়তো এটা এক্সপোজার হয়েছে, রাইট? যেমন দিল্লিতে একটা এরিয়াতে if you see RT-PCR, ধরো out of 1,000 people দেখা গেছিল যে actual symptomatic COVID হয়েছে maybe 10 people, maybe 5 people. কিন্তু যখন অ্যান্টিবডি টেস্ট করছে তখন দেখছে it is not 10 or 5, but 50, 60 people are reporting antibodies, which means so many more people had actually exposure to the infection unknown to themselves. এই যেটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি, যে আননোন টু মাইসেলফ আমার প্রশ্ন এসেছিল। হ্যাঁ, তো মানে টু ডিটারমিন হার্ড ইমিউনিটি এন্ড থিংস লাইক দিস, antibody testing gives virologists, epidemiologists a kind of idea that what is happening around us. Okay, we know so many people were sick, but how many people in this total group actually were exposed to the infection? So it gives you, helps you to build up a map at the back of your head that what is the infectivity picture in the region. So keep things simple. If you're testing somebody who's got a bit of fever, bit of symptoms, যদি তাকে টেস্ট করতে হয় কোভিড কিনা জানার জন্য, বেস্ট টেস্ট ইজ RT-PCR. আমাদের দেশে অনেক প্রবলেম সত্ত্বেও RT-PCR এর টেস্ট একদিন দেড় দিনের মধ্যে পাওয়া যাচ্ছে. Right now, last night I was speaking to a friend in Florida. এখন ফ্লোরিডাতে if you have an RT-PCR, your report is coming after 4 or 5 days, right? By that time, many people are cured, right? Some people are taking a week in United States, but they are doing a lot of tests by now. So RT-PCR is the first test. If you want a shortcut, a quick test where RT-PCR is not available, you can go for a antigen testing. And to know, if you're curious, ধরো আমার cardiac surgery team, I have 20 people working with me. So, and many of them are exposed to ECMO, treating these people, etc. You know, every day they are going out and retrieving people on ECMO, like transplant patients, and bringing them. So I advise them that every 2 weeks or so, get an RT-PCR, to get an antibody done, at least to know that whether you have been exposed or not. So that is a retrospective test. So RT-PCR, antigen, antibody, এই তিনটেই জিনিস।